উফ, এটা যে কি পরিমাণে সুস্বাদু হয়েছে, একদম দেশি মুরগির মতো স্বাদ হয়েছে। আর এইরকম একটা মানে বাটা মশলা দিয়া এটা রান্না করেছি, খুবই সুস্বাদু, খুবই খাইতে মজা। মানে আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি কিন্তু ভিন্ন রকম মানে একেবারে ভিন্ন রকম রেসিপি ট্রাই করি সবসময়, আর সহজ রেসিপি চেষ্টা করি সবসময়। তো প্রথমে কিন্তু আমার মা আমাকে এসে কাজে সাহায্য করতেছিল। তো আপনাদের কাছে অনুরোধ, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তো রান্না বান্নার অনেক মজার মজার রেসিপি আছে, ভর্তা রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। তো এইদিকে কিন্তু ব্রয়লার মুরগিগুলো ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিচ্ছে। হ্যাঁ, আমার পেজ আছে, পেজে একটা ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করবেন। তো এই তো এখানে কিন্তু সব কিছু নিয়ে এখানে বসে আছি আমরা। সব কিছু রেডি করতে একটু ঝামেলা, বাকি কিন্তু একদম ঝামেলা হয় না, যেহেতু মাটি চুলা রান্না করব সেহেতু কিন্তু হাঁড়িতে একটু কাদা মেখে নিচ্ছি। তাহলে কিন্তু অনেকেই তো বুঝেন যে কালো যে ধোয়াটা, কালো যে কালিটা পড়ে সেটা বিশেষ করে একদমই পড়ে না। তো প্রথমে আমি টমেটো নিয়ে নিচ্ছি, এই যে একটা টমেটো দুই ভাগ করে নিয়েছি, তাহলে বাড়তে একটু সহজ হবে। তারপর দুই তিনটা কোয়া রসুন, এখানে শুকনা মরিচ, লাল মরিচ নিয়েছি। তো তারপরে এলাচি, দারচিনি এগুলো আমি একটু আলাদা করে রেখেছি। এগুলো না, এগুলোর গোলমরিচ এখানে নিয়েছি, গোলমরিচ, জিরা, তারপরে লবঙ্গ, এগুলো নিয়ে তারপর একসাথে বাটাবাটি করে নিচ্ছি। জাস্ট এতটুকু মশলাই, কোনো বাড়তি কোনো কেনা মশলা দেই নেই। তো এই যে দেখেন এগুলো বেটে নিয়েছি। মরিচের, লাল মরিচের যে কালারটা, অনেক সুন্দর একটা কালার আসবে, অনেক সুন্দর একটা স্বাদ, মানে অনেক মজার একটা স্বাদ আসবে। তো সব কিছু চুলা এখানে রেডি করে নিচ্ছি, চুলা রেডি করে ধরিয়ে নিব। চুলাটা ধরাতে পারলে আমার কাছে শান্তি লাগে, কারণ চুলা ধরাতে আমার কাছে মোট কথা সবচেয়ে বেশি ভেজাল লাগে এই চুলা ধরানোটাই। আর তার উপর আবার এখন বৃষ্টি সিজন, যদি বৃষ্টি আসে পরে মানে একটা ঝামেলা পড়ে যাব এমন একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ রান্না করতে পেরেছি, এটাই তো অনেক কিছু। তো চুলাটা এখন হাঁড়িটা বসে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিচ্ছি, তেল একটু বেশি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে, তারপর পেঁয়াজ দিয়ে এখন নেড়েচেড়ে দিব। যখন পেঁয়াজটা একটু নরম হবে হালকা, তখনই কিন্তু আমি এলাচি, দারচিনি, তেজপাতা, শুধু জাস্ট এতটুকুই, আর কিছু না, বাড়তি কোনো ঝামেলা নাই, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে পেঁয়াজটা যখন আরেকটু হালকা নরম হয়েছে, তখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, লবণ দিয়েছি। তারপর আমার বাটা মশলাটা দিয়েছি। এখানে মরিচের গুঁড়াটা একদমই কম দিব, যেটা আমরা অনেক সময় দেখা যায় বেশিরভাগ মানুষই রাঁধুনিটা ব্যবহার করি, সেটাই একটু কম দিয়েছি। হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এখনই এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, মনে হচ্ছিল যে গরুর মাংস রান্না করতেছিলাম, মানে এত বেশি সুস্বাদ। তো মশলা কষাতে কষাতে ওইদিকে আমি ভাবলাম যে একটু যাই ছাদে, গিয়েই দেখি যে একটা আম পড়ে আছে। আসলে খুশি লাগে, ভালো লাগে আম খাওয়ার থেকে, মানে যে তুলে মানে এগুলো হাতে নেওয়াটা মানে অনেক বেশি খুশি লাগে, আম পাড়াটাও অনেক বেশি খুশি লাগে। তো ওইদিকে মশলা কষানো হচ্ছে, আমার মা ওইদিকে দেখছিল, তো আমি এদিকে দেখলাম যে আর কোনো আম আছে নাকি যে পাকা, পেরে ফেলি। তো এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, এদিকে নেড়েচেড়ে দিয়েছে, আর তেলটা উপরে ভেসে উঠেছে তখন কিন্তু মুরগির মাংসটা দিয়ে দিব আমরা। আমার তো জিভায় এখনই পানি চলে এসেছে, সরি। এখন আলুটা দিয়ে দিয়েছি। তো আলুটা দিয়ে কিন্তু আমরা, আর আলুটা যখন একটু হালকা সিদ্ধ হবে তখন মুরগির মাংসটা দেবো, কারণ ব্রয়লার মুরগিটা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকে আছে যে ভেজে রান্না করে, আমি ভেজে রান্না করি না, আমি এইভাবে আমরা রান্না করি, আমার কাছে ভালো লাগে, আর মাংস কিন্তু ভেঙে যায় না। তারপর আলুটা যখন হালকা সিদ্ধ হয়েছে তখন কিন্তু মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম, চুলাটাও সুন্দর মতো ধরেছিল, ভালোই লাগছিল আমার কাছে। মাটি চুলার রান্না বোঝে নিতে অনেক স্বাদ হয়। আর কালারটা দেখেন কী পরিমাণ সুন্দর হয়েছে। আর পানি কিন্তু যখন কষানো হবে একদমই বেশি দিব না, ব্রয়লারের মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই পানিটা কিন্তু একদম কম দিয়ে তারপর এটা রান্না করব। তারপর ঢেকে দিলাম, যখন একটু ভালো করে আরেকটু কষানো হয়েছে তখন কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন পানিটা কী পরিমাণে দিচ্ছে, একদম বেশি দিয়ে নিয়ে। আর এটা কিন্তু মানে মুরগির মাংস যে আলু দিয়ে, মানে এটা গরুর মাংসের মতো একটা স্বাদ আসে, বা দেশি মুরগির মতো মাংসের মতো কিন্তু একটা স্বাদ আসে, অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারবেন, ভীষণ রকমের মজা, অনেক বেশি মজা। তো রুটি পরোটার সাথে তো অনেক বেশি ভালো লাগে, বিশেষ আবার চিতই পিঠার সাথেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখেন কালারটা অনেক বেশি মানে সুন্দর হয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তেও, একদম বেশি দিব না কাঁচামরিচ, কারণ যেহেতু এখানে আমি শুকনা মরিচ, লাল এগুলো বেটে নিয়েছি, তো এটাতে কিন্তু অনেক বেশি স্বাদ আর ঝাল হবে হালকা, অনেক বেশি ভালো লাগবে। এরকম ঝোল আলু মাংস কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষে আর কোনো মশলা টশলা ইউজ করি নাই, মানে জিরা, টালা জিরা এগুলো কিছু দেওয়া লাগেনি, কারণ আমার ওই মশলাই কিন্তু দ্বিগুণ স্বাদ হয়ে গেছে। দেখেন কালারটা কী পরিমাণে জোস হয়ে গেছে। তো এইদিকে ভাত নিয়ে বসে গিয়েছে। তো ভাত নেওয়ার জন্য কিন্তু প্রথমে এই যে তরকারিটা নিয়ে নিলাম। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেক মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।